কথা বলি, এহসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার যে মানে এইগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজেকে ডেভেলপ করা উচিত। সরকারের পক্ষ থেকে আমাদের যে মন্ত্রী সাহেব একটা বক্তব্য রেখেছেন এই 2 দিন আগে। উনি বক্তব্যতে বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা গিয়ে জঙ্গি প্রডিউস করবে, এরকম কিছু একটা। প্রথম কথা হচ্ছে গিয়ে 18 তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা না নামতো, আজকে আপনারা কোথায় থাকতেন এটা আপনারা আসলে নিজে একবার ভেবে দেখুন। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলবেন, আমার কোনো গ্রাজেস নাই হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে, আমার কোনো রাগ ক্ষোভ নেই। কিন্তু যখন আমি দেখব যে এমপ্লয়মেন্টের লিস্টটা যখন আমি দেখব, 44% হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট রেট হচ্ছে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, এবং 32% হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের। যখন এহসানুল হক মিলন সাহেব এই কথাটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না। শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এহসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে, যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। অলসো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের কথা যদি আমি বলি, আপনাদের যদি পিএইচডি না থাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো টিচার্সদের, ওনারা প্রফেসর হতে পারবে না। এটা হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। আর তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত হাই র্যাঙ্কের ডিগ্রি অর্জন করে তারা হচ্ছে গিয়ে জঙ্গি টাইপের শিক্ষা দিবে, যারা আমাদের বাবা মা সমতুল্য তারা জঙ্গি টাইপের আমাদেরকে প্রডিউস করতে তারা হেল্প করবে, এরকম কিছু কি আপনি বলতে চাচ্ছেন? দেখেন, আমি মানি যে হলি আর্টিজানের যে ঘটনাটা, টেরোরিস্ট একজন টেরোরিস্টের কোনো বাবা মা নাই, কোনো সোসাইটি নাই, কোনো ইনস্টিটিউশন নাই। সো একটা সাধারণ আমি সাধারণ বলবো না, একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনকে জাজ করতে পারেন না। আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নাই, আমাদের তো ডাকসু নাই, আমাদের কোনো ছাত্র সংগঠন নাই, বাট স্টিল আপনারা দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে রাজপথে ছিল এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেটা সফল করেছে। একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে জাস্ট দেখলাম যে সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের তো কোনো ওয়ে ছিল না আপোষ করা ছাড়া, যদি আমরা আপোষ না করতাম তাহলে আমাদের ভোটটা বানচাল হওয়ার একটা সম্ভাবনা ছিল। তার মানে সালাউদ্দিন আহমেদ সেই সংসদে দাঁড়িয়ে তিনি এটা মেনে নিচ্ছেন যে ওনারা সারা বাংলাদেশের যে গণভোট এবং গণরায় এর মাধ্যমে যে এতগুলো মানুষ, প্রায় 68% থেকে 70% মানুষ হচ্ছে গণভোটের পক্ষে রায় দিল, এটা পুরাটাই ওনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে তারা গাদ্দারি করেছেন। এটা তো খুবই ক্লিয়ার যখন সে সংসদে দাঁড়িয়ে বলবে যে আমরা ওই সময় আপোষ করেছিলাম কারণ আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। তার মানে আপনারা তখন হচ্ছে গিয়ে সে জিনিসটা মেনে নিয়েছিলেন কারণ আপনাদের নিজেদের স্বার্থের কারণে। এখন যখন আপনাদের স্বার্থ হাসিল হয়ে গিয়েছে, আপনারা যখন সরকারে বসেছেন, তখন আর আপনারা এতগুলো মানুষের গণরায় আপনারা মেনে নিচ্ছেন না। এটা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে আমার জন্য খুবই কষ্টকর যে আমরা একটা সিস্টেমেটিক চেঞ্জ, একটা কালচারাল চেঞ্জ আনার জন্য হচ্ছে আমরা রাজপথে গিয়েছিলাম। আমাদের কোনো কিছুরই দরকার ছিল না, আমাদের না কোনো স্বার্থ ছিল না কোনো কিছু ছিল, কিন্তু আমাদের ভাই বোনদের যখন মেরে ফেলা হচ্ছিল আমরা এটা সহ্য না করতে পেরে আমরা রাজপথে ছিলাম। কিন্তু যখন আমি দেখি যে আমাদের পুরো জাতির সাথে গাদ্দারি করা হচ্ছে এবং তারা অন্য পক্ষকে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি করে তারা হচ্ছে কি অন্যদেরকে গাদ্দার বলে, যেখানে তারা নিজেরাই নিজেদের বক্তব্যের মাধ্যমে নিজেদেরকে গাদ্দার উপস্থাপন করেছে।